হাটে মাঠে ঘাটে রাজনৈতিক নেতার ছড়াছড়ি। রাজনৈতিক দলে কি গণতন্ত্র আছে? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই প্রশ্নটি করার মাধ্যমেই এই পড়ন্ত বিকেলে শুরু করতে যাচ্ছি রাজনীতি সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠান। সত্যি বলতেই আজকাল হাটে মাঠে এমনকি ঘাটেও রাজনৈতিক নেতার ছড়াছড়ি দেখা যায়। আমরা সবাই নেতা হতে চাই, কিন্তু রাজনীতি কী এবং নেতা হওয়ার যোগ্যতা, রাজনীতিবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ধারণা আছে কি না, সর্বোপরি রাজনৈতিক দলগুলোয় গণতন্ত্রের চর্চা আছে কি না, সেই প্রশ্ন কি একটি বারের জন্য মনে জেগেছে? রাজনৈতিক দল মূলত জনগণের দাবি দেওয়া প্রকাশের একমাত্র প্ল্যাটফর্ম। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং শ্রেণী পেশা নির্বিশেষে সকল জনগোষ্ঠী যে কোনো রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হতে পারে। বর্তমানে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রেই একাধিক রাজনৈতিক দল রয়েছে, কারণ গণতন্ত্রের জন্য রাজনৈতিক দল অপরিহার্য এবং প্রাসঙ্গিক। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চাও অপরিহার্য এবং প্রাসঙ্গিক। সত্যি বলতে কি, আমাদের দেশে গণতন্ত্র ও সুশাসনে দুরবস্থার অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোয় গণতন্ত্র ও জবাবদিহিতা না থাকা। সেই অভাব পূরণের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার অপরিহার্য এবং প্রাসঙ্গিক। সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতীয় এজেন্ডায় সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে সংস্কার। পুরো জনগোষ্ঠী সংস্কার চায়। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলো, যারা সাধারণত নিজেদের প্রস্তাব ছাড়া অন্য কিছুকেই স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেনি বা আমরা করতে দেখিনি, তারাও সংস্কার কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং ঐক্যমত্যে পৌঁছাতে আলোচনা করছে। তবে এখানে আমি বলবো যে একটি গুরুত্বপূর্ণ সংস্কার এখনও আলোচনার বাইরেই থেকে গেছে, সেটি হচ্ছে রাজনৈতিক দলের সংস্কার। একটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য স্বচ্ছতা, জবাবদিহিতা ও অভ্যন্তরীণ গণতন্ত্রই নির্ধারণ করে দেয় সেই দলটি কী ধরনের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করবে। সমাজেও এর ব্যাপক প্রভাব। যে দল ক্ষমতায় আসে সেই দলটির বৈশিষ্ট্যের মাধ্যমেই নির্ধারিত হয় সংসদ, বিচার বিভাগ ও সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠাগুলো কিভাবে কাজ করবে। আমলাতন্ত্র, প্রায় সব সরকারি প্রতিষ্ঠান, বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন, বড় ব্যবসায়িক চুক্তিগুলোও ব্যাপক প্রভাব বিস্তার করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সব ধরনের কার্যক্রম সাংবিধানিক বা সংবিধান অনুযায়ী হচ্ছে কিনা সেই কাজগুলো তারাই রাজনৈতিক দলগুলোই তদারকি করে থাকে। এটা অস্বীকার করার উপায় নেই যে আমাদের দেশে গণতন্ত্র ও সুশাসনের দুরবস্থার অন্যতম কারণ রাজনৈতিক দলগুলোর, বিশেষত দলগুলোর শীর্ষ নেতৃত্বের অভ্যন্তরীণ গণতন্ত্র ও জবাবদিহিতার অভাব। তাই বলাই বাহুল্য, আধুনিক গণতান্ত্রিক উদ্ভাবনী ভাবনা সম্পন্ন ও ভবিষ্যৎমুখী রাজনৈতিক দলই এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। যে দল হবে জন আকাঙ্ক্ষা, বিশেষ করে তরুণ প্রজন্মের নতুন প্রত্যাশা ও একবিংশ শতকের চাহিদার সঙ্গে মানানসই। কারণ এমনই একটি দলকে আমরা ইতোমধ্যে ক্ষমতায় দেখেছি, যাদের শাসনামলে পুরো দেশ চরমভাবে ভুগেছে। যদি দলীয় প্রধানের সিদ্ধান্ত নেতাকর্মীদের প্রশ্ন তোলার সুযোগ না থাকে, যদি নেতাকর্মীদের ভবিষ্যৎ পুরোপুরি দলীয় প্রধানের উপরেই নির্ভর করে, তাহলে কেউ কি ভিন্নমত পোষণের সাহস দেখাবে? মোটেই নয়। এমন অবধারিত ক্ষমতা কি একনায়কতান্ত্রিক মানসিকতার জন্ম দেবে না?
যার পরিণতি অদূর ভবিষ্যতেই ঘটতে পারে? এই প্রশ্নটি এখন জনগণের কাছে সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। তাই দল পরিচালনা ও সরকার পরিচালনার ক্ষমতা দুটি ভিন্ন ব্যক্তির মাধ্যমে হওয়া উচিত বলে আমরা মনে করছি। এতে নেতৃত্ব বিকাশে সহায়তা হবে। প্রধানমন্ত্রীকে কিংবা সরকার প্রধান যিনি হবেন তার অন্য মতামতের সামনে দাঁড় করানো এবং তাকে দলীয় ভাবনার প্রতি সংবেদনশীল করে তুলতে পারে। তা না হলে সব কিছু একক প্রদর্শনীতে পরিণত হবে, যার ফলে ক্ষমতার ব্যাপক অপব্যবহার হয়। সেটা আমরা আগেই দেখেছি। এমনকি অনেক সময় অতি ক্ষমতাবান হয়ে ওঠা ব্যক্তি নিজেও এই পরিস্থিতি বুঝতে পারেন না, যেটা স্বৈরাচারী শেখ হাসিনার জীবনেই ঘটে গেছে। তাই এখন উচিত দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। রাজনৈতিক দল থাকবে, দেশ যতদিন থাকবে ততদিন, কিন্তু রাজনীতি করতে গিয়ে আমি দেশের মানুষের কথা ভাববো না, আখের গুছাতে ব্যস্ত থাকব দুর্নীতি, স্বজনপ্রীতি এবং লুটপাটের সাম্রাজ্য কায়েম করব। সেটা রাজনীতি হতে পারে না, কেননা রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে, জনকল্যাণে রাষ্ট্র। রাজনীতি করব, গণতন্ত্র প্রতিষ্ঠার আওয়াজ তুলে রাজপথ কাঁপাবো, কিন্তু নিজ দলে গণতন্ত্রের ছিটে ফোটাও থাকবে না। তাই কি হয়? ভাবুন আপনারা কি করবেন? রাজনৈতিক দলের সংস্কার করবেন নাকি শুধু গণতন্ত্রের আওয়াজই তুলে যাবেন? ভাবুন আপনারা।